আজকে যে আলিম উলামার আমার বিপক্ষে ওই যে আছে না কথা যে হাতি কুয়াতে পড়লে ব্যাঙ্গেও লাথি দেওয়ার চেষ্টা করে, আজকে যে আলিম উলামারা আলিম নামদারি শিক্ষকরা আজকে আমার বিরুদ্ধে কুচাকুচি করতেছে, তারা একসময় আমার কদম দোয়া পানি খাওয়ার চেষ্টা করে। তার কারণ তার কারণ হচ্ছে আমি যে আন্দোলনের সফলতা এনেছি বুজুর্গানে কেরামদের দোয়ার ফসল হিসাবে, আপনাদের মহব্বতের জজবা হিসাবে যে সফলতা আনা সম্ভব হয়েছে বিগত 54 বছরে, সেই সফলতা যারা মাদ্রাসায় চাকরি করতেছেন আপনাদের বেতন একটু হিসাব করে দেখবেন আগে কত ছিল, কি বৈষম্যতার শিকার হয়ে 50 বছর অতিক্রম করেছেন। এই হুসামউদ্দিনের আন্দোলন এবং প্রস্তাবনার মাধ্যমে আপনাদের বেতন সমান্তরাল হয়েছে। লক্ষ লক্ষ পরিবার, কোটি কোটি মানুষ আজকে উপকৃত হচ্ছেন বেতন বৈষম্যতা থেকে। সেই বেতন বৈষম্যতা আমাদের দ্বারা ছিল, কিন্তু আমরা এগুলা বলতে চাই না এই জন্য যে আমার আখেরাতের বারটা কমে যাবে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণীত হয়েছে 62 বছর পরে। এটা বাম ধারায় চলে গিয়েছিল, সেটাকে ডান ধারায় আনার সম্পূর্ণ কৌশল, সম্পূর্ণ আন্দোলনের নেতৃত্ব আমি দিয়েছি। আমি চাইছিলাম না এগুলো আমার মুখে বলবো, আমার মুখে বলবো। এদেশের মূর্তি স্থাপন আমরা রোধ করেছি। পাঠ্যপুস্তকে যখন নগ্ন ছবি দেওয়া হয়েছিল কারো কোনো প্রতিবাদ আসে নাই। আমরা শুধু প্রতিবাদ করি নাই, আমরা রুখে দিতে সক্ষম হয়েছে। মঙ্গল শোভাযাত্রা প্রজ্ঞাপন বাতিলের কোনো অবদান কেউ দেখাতে পারবেন না ইনশাল্লাহ। আমরা এই কোমলমতি শিশুদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করি, ডারউইনের মতবাদ থেকে রক্ষা পেয়েছেন। এই যে আন্দোলন আপনাদের মাধ্যমে যেটা সফল হয়েছি আমরা, এটা বাংলাদেশে ইসলামের সাইনবোর্ড ব্যবহারকারী আছে, কিন্তু ইসলামকে দেওয়ার মতো লোকের অভাব আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, আমাদের প্রিয় ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়া, হবিগঞ্জের দক্ষিণ অঞ্চল, সোনারুঘাট, মাধবপুর, বাহুবল, শায়েস্তাগঞ্জ এর আজকের দায়িত্বশীলদের এই মোবারক মহফিলের সম্মানিত সভাপতি, আজকের মহফিলে যারা অতিথিবৃন্দ হয়ে এসেছেন, আল ইসলাহ তালামিজের কেন্দ্র, জেলা, উপজেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আজকের সভায় আমাদের সৌভাগ্য যে হবিগঞ্জের বিভিন্ন হাবিলির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরগণ উপস্থিত হয়েছেন, বুজুর্গান মাশাইখিন উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন। আমি আজকের এই সভার সৌন্দর্য হিসাবে তাদের উপস্থিতি আমার মনকে ভরে দিয়েছে, আমি আমার সমস্ত ক্লান্তিকে দূর করে দিয়েছি। এবং আপনাদের এই উৎসাহ উদ্দীপনা আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে ইনশাল্লাহ এই জমিনে আমরা যদি সরব সচেষ্ট হই, আমাদের দ্বারা ইসলামের প্রকৃত দ্বারা ইনশাল্লাহ রক্ষা পাবে, হেফাজত হবে ইনশাল্লাহ। আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আপনারা এক জায়গায় জমায়েত হবেন। দুঃখজনক যে আজকে আমার পূর্ববর্তীতে যারা বক্তব্য দিলেন, তালামিজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আল ইসলামের নেতৃবৃন্দ, তারা দীর্ঘ সময় বক্তব্য দিয়ে আপনাদেরকে প্রশিক্ষণমূলক কিছু কথা বললে আমি আরও বেশি খুশি হতাম। এই সময়ের স্বল্পতা দিয়ে শুধুমাত্র উপস্থিতি প্রকাশ করাটা আমি সন্তুষ্ট হচ্ছি না। এটা একটা লম্বা সময় ধরে যেহেতু সভাটা হচ্ছে, আগামীতে এগুলো খেয়াল রাখবেন যে সারাদিন থেকে মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমায় নিয়ে মানুষকে পৌঁছাইয়া মানুষকে প্রশিক্ষিত করা বা জাগ্রত করা অনেকাংশে সম্ভব নাও হতে পারে। আগামীতে এই বিষয়গুলো আমাদের খেয়ালে রাখা উচিত। মোহতরম হাজিরিন, আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আমাদের
ইমানের পাশাপাশি আকিদার একটা বিষয় রয়েছে। ইমান আকিদা এটি একটি সংশ্লিষ্ট বিষয়, এবং তার পাশাপাশি আমলের একটা বিষয় রয়েছে। এর পরবর্তীতে আমাদের যে বিষয় সেটি হচ্ছে আখলাক। আর বুজুর্গানে কেরামের সেই তরবিয়ত হচ্ছে যে মানব সেবা, খেদমতে খলক। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের খুশিস মেহনত আল্লাহর দরবারে যেন আল্লাহ পাক কবুল করেন, আমিন বলি আমরা সবাই। এই উদ্দেশ্যে আমাদের জানা দরকার যে আমাদের ইমানের জন্য 6টি বিষয়: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আল্লাহর সাথে আমাদের পরিচয় স্থাপিত হওয়া প্রয়োজন, মারিফত হাসিলের প্রয়োজন। এ বিষয়ে আমাদের আরও খুঁজাখুঁজি, আমাদের আরও জ্ঞান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করছি। আল্লাহ আমাদেরকে কী জন্য, কী উদ্দেশ্যে, আমাদের মকসুদে জিন্দগিটা কী, আমরা দুনিয়াতে কী জন্য এসেছি এবং আমাদের দায়িত্বটা কী, আর আমাদের শেষ গন্তব্য কোথায় হবে, সেটাও আমাদের একটা ভালো উত্তম ধারণা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। ইসলাম আমরা মুসলমান হয়েছি, মুসলমানের অনেকেই জন্মসূত্রে মুসলমান হয়েছে। আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের দিনে ইসলামের পরিচয় ভিন্ন ভিন্ন দ্বারায় প্রবাহিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা অন্তঃকরণ দিয়ে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তারাই মুমিন হয়েছেন। হাদিসে জিবরিলে রয়েছে মাল ইমান মাল ইসলাম। ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ও তাহাজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে ইসলামের শেয়ার, ইসলামের পরিচয়। আর ইমানের পরিচয় হচ্ছে আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। উলামায়ে কেরাম যারা আছেন হাদিসে জিবরিল বুঝতেছেন আপনারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীন হায়াতে উম্মতের মধ্যে ভাগ হয়েছিল, কারণ এটার মাধ্যমে আমাদের পরিচয় আমরা দিয়ে দিতেছি। সেখানে একদল মুসল্লি, নামাজি, রোজাদার, একদল মানুষ মুনাফিক আখ্যায়িত হয়েছিল। তাদের আমলে কোনো কমি ছিল না, কিন্তু তাদের অন্তরে আল্লাহর নবীকে দিয়ে ভালোবাসার অভাব ছিল। আল্লাহর নবীর প্রতি যেটুকু তাজিম তকরিম তাদের থাকা প্রয়োজন, সেখানে তাদের ত্রুটি ছিল। তাদের আমল তাদেরকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারা যাকাত দিয়েছে, জিহাদ করেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু তাদের ঈমান আল্লাহ পাক গ্রহণ করেন নাই। এখানে সাহাবায়ে কেরাম যারা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করেছিলেন, অনুগত্য করেছিলেন। এমনকি তারা ক্ষেত্র বিশেষে আল্লাহর ওহির প্রত্যাশা না করে, ওহির খোঁজ না করেও তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে আল্লাহর অনুসরণ বানিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রসুলকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। উদাহরণস্বরূপ আল্লাহ নবীর যখন কিবলা পরিবর্তন হলো, রসুল পাক সাল্লাল্লাহু মদিনায় তৈয়বার একখানা মসজিদ আছে, আপনারা অনেকেই যারা গেছেন আপনারা জিয়ারত করেন, সেটার নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন। এই মসজিদে জুহরের নামাজরত অবস্থায় সারি সারি মুসল্লি, পিছনে সাহাবায়ে কেরামরা ছিলেন। আল্লাহ নবী ইমামতিতে ছিলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আল্লাহ নবীর প্রতি আমাদের কিভাবে ইতাআত থাকতে হবে সেই বিষয়টা বোঝানোর জন্য আমি বলতেছি। আল্লাহ নবীর সিনা মোবারকের ভিতরে গোপনীয়ভাবে ওহী নাজিল হয়েছে। আল্লাহ নবী তখন 2 রাকাত সমাপ্ত করেছেন, বাকি রয়ে গেছে কয় রাকাত? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কোনো কথাবার্তা না বলেই, ওহীর ঘোষণা না দিয়েই তিনি তার কিবলার দিক
বাইতুল মুকদ্দিসের দিক ছেড়ে তিনি কাবাতুল্লাহর দিকে তার রুখ করে তিনি নামাজ পুনরায় শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারাই হয়েছেন যারা 16 মাসের কিবলাকে পরিবর্তনে আল্লাহর নবীর শুধুমাত্র আল্লাহর নবীর নিগাহ তলব করেছেন, কোনো দলিলের তালাশ করেন নাই। বিনা বাক্যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করেছেন এবং তারা তাদের কিবলা পরিবর্তন করেছে, কারণ তাদের সামনে দলিল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একদল মানুষ বর্তমানে তারা সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করতেছে যে কোরআন নির্ভুল হলেও হাদিস নির্ভুল নয়। তারা বলতেছে যে হাদিস এটা উমাইয়া খলিফাগণ তৈরি করেছেন তাদের রাজনৈতিক সুবিধার্থে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই বুখারী শরীফও নাই, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলার কোনো গ্রহণযোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, আপনার জীবনের সমস্ত কিছুর গাইডলাইন হচ্ছে হাদিস, কোরআনে পাকের সমস্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর হাদিস। কিন্তু আজকের দিনেও কোরআন স্বীকার করে হাদিসকে অস্বীকারীরা ভয়ানক রূপের রূপ ধারণ করতেছে। একদল কোরআনকে গ্রহণ করে হাদিসকে বাদ দিতেছে, আরেক দল বলতেছে যে কোরআনের মধ্যে ভুল আছে। আরেক দল কোরআনকে জনসম্মুখে একটা হতাশার গ্রন্থ বানানোর জন্য কখনো বলে কোরআনের মধ্যে ভুল আছে, কখনো বলে টাইয়ের কথা আছে, কখনো বলে ট্রাম্পের কথা হাদিসে আছে। এই যে তাদের দ্বিধাদ্বন্দ্বতা, তাদের এই দ্বিধাদ্বন্দ্বর কারণে কিন্তু আগামী জেনারেশনের কাছে কোরআন নিয়ে অনেক সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা এসেছে। তারা আমাদের টুপি পাঞ্জাবির বেইজ্জতি করতেছে। সমস্ত বদমাইশরা আজকে টুপি পাঞ্জাবির শ্রদ্ধাবরণে এসে ইসলামকে কলুষিত করার চেষ্টা করতেছে। এরা সহবত প্রাপ্ত মানুষ না, এরা তাদের মন গড়া পথে চলনেওয়ালা মানুষ। তারা ইসলামের বন্ধু সেজে ইসলামের প্রকৃত দুশ্মন হিসাবে আবির্ভূত হচ্ছে। নানা মন গড়া ফতোয়া। আর এটা আল্লাহর নবী বলেছেন, ইত্তাখাযান নাসা রুউসান জুহালা, মানুষ একটা দুর্দিন আসবে, মানুষ আলিম রেখে জাহিলদেরকে মুক্তদা বা পেশোয়া বানাবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তাকে যখন প্রশ্ন করা হবে সে তার মন গড়া ফতোয়াটা দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হবে, অন্যকেও গুমরা বানাবে। এই সাহাবায়ে কেরামের সময় মুনাফিক আলাদা হয়েছে। আমরা কাদের সঙ্গী? সাহাবায়ে কেরামের সঙ্গী। কথা বলেন, ঠিক আছে না? আমরা সাহাবায়ে কেরামের সঙ্গী। আল্লাহর নবীর ওফাত শরীফের 50 বৎসরের মাথায় কারবালার মর্মান্তিক ঘটনার মাধ্যমে উম্মতের মধ্যে আবার খণ্ড সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আবার খারিজিরা আলাদা হয়ে গেছে, এর আগে মুনাফিকরা আলাদা হয়ে গেছে। আর কারবালার সেই মর্মান্তিক ঘটনার মাধ্যমে ইসলামের মধ্যে আবার খণ্ডতা সৃষ্টি হয়েছে। তখনও আর বর্তমানেও একদল মানুষ আছে যারা ইমাম হুসাইনকে ক্ষমতালোভী বলে আখ্যায়িত করে এজিদের চামচামি করতেছে। সেখানে উম্মত দুই ভাগ হয়ে গেছে। জেনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো রাজনৈতিক উচ্চাবিলাস ছিল না। তার সামনে দুইটা অপশন ছিল। একটি হচ্ছে নানাজানের রেখে যাওয়া দ্বীনের প্রকৃত দ্বারা, আরেকটি হচ্ছে ফাসিক ফাজির জালিম এজিদের মন গড়া ইসলাম, বানানো ইসলাম। এই দুই ইসলামের মধ্যে যখন টক্কর এসেছিল, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামুল হুমায়ুন, জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই। তিনি নানাজানের ইসলামকে রক্ষা করার জন্য তিনি সহ তার পরিবারের 17 জন সহ 72 জনের তিনি গর্দন দিয়ে তিনি আল্লাহর নবীর দিনকে জীবিত রেখেছিলেন। কাতলে হুসাইন আসল মে মর গয়া यजीद, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়াটাকে কোনো নিছক শহীদই মনে করবেন না, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের চেতনা হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সত্য মিথ্যার দ্বন্দ্ব ছিল, দুই রাজপুত্রের দ্বন্দ্ব এটা ছিল না। সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী ছিল। এবং আল্লাহর নবী ব্যতীত 100 লক্ষ নবী রসুলের পরিবার এই কুরবানি দিতে পারেন নাই, যেটি আহলে বাইতের রসুল 17 জনের মাথা জবে করা হয়েছে, সেটা আর কোনো নবীর ইতিহাসে নাই। এটা আল্লাহর নবীর পরিবারের কুরবানি। সেখান থেকে উম্মত দ্বিজা বিভক্ত হয়েছে। সলফে সালেহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে কেরাম
যারা এত কষ্ট করে ইসলামের সৌন্দর্য রক্ষা করে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এই অঞ্চলেও বুজুর্গানে কেরামরা ছিলেন, নীরবে নিবৃতে অনেক কষ্টে সষ্টে তারা ইসলামকে অগ্রসর করে দিয়ে গেছেন। কথা সত্য না সত্য না? এই ইসলামকে আজকে বদমাইশও ব্যবহার করে ইসলামকে কলুষিত করতেছে, রাজনীতিবিদ ব্যবহার করে ইসলামকে কলুষিত করতেছে, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যবহার করে ইসলামকে কলুষিত করা হচ্ছে, ফতোয়া দিয়ে ইসলামকে কলুষিত করা হচ্ছে, লাগামহীন বক্তব্য দিয়ে ইসলামকে কলুষিত করা হচ্ছে। না, ইসলামের প্রকৃত দ্বারাকে যতই চেষ্টা করা হোক, এজিদ যখন পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনো অপশক্তি ইসলামকে নষ্ট করার অধিকার নাই। এই ইসলামকে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য যুগে যুগে অনেক মানুষের কুরবানি ছিল, ছিল না? ছিল না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার নিয়ে গর্দন দিয়েছেন জেদ ধারার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে যখন গোসল করানো হয়, তার শরীরের লুমকূপের নিচে নিচে বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইতিহাস মনে রাখবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অন্ধকার প্রকোষ্ঠে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বেত্রাঘাতের শিকার হয়েছিলেন। কেন? 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 প্রশ্নের উত্তর একটাই, যে তাদের জীবন দিয়ে তারা ইসলামের সৌন্দর্যকে তারা হেফাজত করেছে। তারা কোনো ব্যক্তিজমের কাছে, কোনো স্বার্থের কাছে ইসলামকে তারা বিক্রি করেন নাই। আজকে তো ইসলাম বিক্রি অহরহ হচ্ছে, অতি সস্তায় হচ্ছে। আর সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিহি সামানান কালিলা, তোমরা অল্প মূল্যে তোমরা ইসলামকে বিক্রি করো না। আজকের দিনে নিছক একটা স্বার্থের কারণে, একটা বুটের কারণে জন্নতকে পর্যন্ত বিক্রি করার দৃষ্টতা প্রদর্শন করা হচ্ছে। কথা ঠিক না? একজন হিন্দু লোককেও জন্নতে নেওয়ার সুযোগ এসে গেছে বুটের মাধ্যমে। এর চেয়ে বড় ইসলামের দুর্দিন কি আর আগে ছিল কখনো? ইসলাম, আকীদার দ্বন্দ্বে ইসলাম জর্জরিত, আদর্শের দ্বন্দ্বে ইসলাম জর্জরিত, তহজিব তমদ্দুন সংস্কৃতির ক্ষেত্রে ইসলাম জর্জরিত। সর্বক্ষেত্রে ইসলামের উপরে সবচেয়ে কঠিন দুর্দিন এসে পতিত হয়েছে। আজকের দিনে যারা মুসলমান, তাদের চিন্তা কম, তারা সব সমাজের সাথে আপোষ করে নিতে পারে। তাদেরকে শুধু মান্য করলেই আপনার আর কোনো কাজে তাদের বাধা থাকবে না। কিন্তু আজকের দিনে সবচেয়ে অসহায় মানুষ হচ্ছে তারাই যাদের অন্তরে ঈমান রয়েছে। ঈমানদারদের দুশ্চিন্তার সীমা নাই। বাচ্চারা সিনতাই হচ্ছে, ঘর ঘর উজাড় হয়ে যাচ্ছে, ঘরে ঘরে কান্নার রুল পড়ে গেছে, মা বাবার অবৈধতা বেড়ে গেছে, সন্তান বাবাকে মান্য করতেছে না। কথা ঠিক না? ঠিক না? হালাল হারামের কোনো তমিজ নাই, কোনো ভেদাভেদ নেই এই সমাজে। মাল লাশ পচে গলে ঘরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সন্তান খোঁজ নেবার নাই। এটা করতেছে না? করতেছে না? বাবার বিরুদ্ধে সন্তানের অভিযোগ আসছে না? আসছে না? আর মোহতরম শিক্ষকবৃন্দের, পাগড়ি দাড়িওয়ালা শিক্ষকবৃন্দের বিরুদ্ধে শিশুদের অভিযোগ সমাজে অহরহ সৃষ্টি হয়েছে না? হয়েছে না? এটা নিয়ে কারুন মনে ফিকির না থাকলেও প্রকৃত ইমানদার এটা নিয়ে খুবই চিন্তিত। আমি আপনাদেরকে সেই চিন্তার সাথে সামিল করতে এসেছি যে আজকের দিনে আমাদের বসে থাকার কোনো সুযোগ, আমাদের সংস্কৃতিকে তারা বিনষ্ট করতেছে, আমাদের আকীদাকে বিনষ্ট করার চেষ্টা দীর্ঘদিন যাবৎ করতেছে। বিদেশি মদতপুষ্টরা ইসলামকে ব্যবহার করে তারা অমুসলমানদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। এই অবস্থায় আমরা তাদের সাথে গা ভাসিয়ে দিব, আপোষ করে নিব? আমরা এই বিপদ থেকে উত্তরণের কোনো প্রচেষ্টা চালাবো না? তাহলে আমরা আল্লাহর দরবারে গিয়ে মুখ দেখানো আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের খেদমতের পরিধি আমাদের যার যেটুকু রয়েছে, কেউ পরিবারকে সংশোধন করবেন, কেউ সমাজকে সংশোধন করবেন, কেউ অঞ্চলকে সংশোধন করবেন, কারো এই যোগ্যতা আছে যারা জেলাকে সংশোধন করার সুযোগ রয়েছে।
এজন্য আপনারা যার যার অঙ্গন থেকে, বিশেষ করে ওলামায়ে কেরাম, খতিব, প্রিন্সিপাল যারা আছেন এবং পীর সাহেব যারা আছেন, মুবাল্লিগ যারা আছেন, আর বসে থাকার সময় আমাদের নেই। যদি আমরা এমতো অবস্থায় বসে থাকি তাহলে আমরা গুঙ্গার শয়তান ছাড়া আর কিছু হতে পারবো না। আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস। আজকের দিনে আমাদের মুখ খুলতেই হবে। মান রাআ মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি। আল্লাহর নবীর নির্দেশ হচ্ছে, যখন কোনো অপকর্ম তোমরা দেখবে সেটা হাত দ্বারা প্রতিহত করবে। কি দ্বারা? হাত দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি তোমরা হাতের সামর্থ্য রাখো না, তোমরা জিহ্বা দিয়ে, জবান দিয়ে তোমরা এটার প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী স্তরে স্তরে আমাদের দায়িত্ববোধ শিখিয়েছেন, আমরা যেন হাত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করি। যদি না পারি জবান দিয়ে করি, না পারলে আমরা অন্তর দিয়ে করি। আল্লাহর নবী, আল্লাহর ওলিদের আবাদকৃত এই বাংলাদেশ এখনো ঘুমায় নাই। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা এখনো ঘুমায় নাই। আমাদের অন্তর দিয়ে ঘৃণা প্রকাশের সময় এখনো আসে নাই। আমরা প্রয়োজনে হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা। এটা বাংলাদেশ। আমাদের পরিচয় হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব যখন হয়েছে, যারা হক প্রমাণিত হয়েছেন আমরা তাদের অনুসারী, আমরা তাদের অনুসারী। এই শতাব্দীতে এসে, এই সময়ে এসে আমার বাবার প্রতি কত প্রত্যক্ষ পরোক্ষভাবে কত অত্যাচার, এমন শতটি মাহফিলের সাক্ষী আমরা হয়ে আছি, যেগুলোতে চিঠি লেখা হতো যে আপনি এখানে আসবেন না, আসলে আপনার স্ত্রী বিধবা হবেন, আপনার সন্তানরা এতিম হবেন, আর যদি আসতেই চান তাহলে খাফনের কাপড় সাথে নিয়ে আসবেন। মুরব্বী সাহেবরা আছেন, অনেকের জানা আছে বিষয়গুলো। ফুলতলি সাহেব সেইগুলোকে ডিঙ্গে দেশ থেকে দেশান্তরে, গড় থেকে গড়ে, প্রতিটি গড়ে গড়ে গিয়ে আহলে সুন্নতের সেই বীজ বপন করেছে। তার সেই দারুল কিরাতের খেদমত আজকে সারা দুনিয়ায় সমাদৃত হয়েছে। একদিনে হয় নাই, তিলে তিলে গড়ে উঠে একটা বাগানের পরিচর্যাকারী ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ। তার উপরে কত নির্যাতন গেছে। সর্বশেষ কোরআনের হরফ পরিবর্তনের অপচেষ্টাকে তিনি রুখে দিয়েছেন। তিনি যদি আজকে সমাজকে সংস্কার না করতেন, আজকে কবর জিয়ারত আপনারা পেতেন না। কবর জিয়ারতকে কবর পূজা বানিয়ে রাখা হয়েছে। দরগা শরীফকে দুর্গায় পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কোরআনের হরফ দোয়াদকে জোয়াদে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। কথা সত্য না? সত্য না? আল্লাহর নবীর নামে রিসালার তকবীর বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আরও ফতোয়ার ক্ষেত্রে অনেক কিছু, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া স্টার্ট করা হয়েছিল। আমরা নিজের চোখে দেখেছি। রাত্রি আমাদের ঘুম ভাঙতো, কি বলে স্লোগান হচ্ছে, উঠো উঠো তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ো। বুঝে এসেছে বিষয়টা? এই সমস্ত অপকৌশলের বিরুদ্ধে হযরত সাহেব কিবলা একাই হাজারের দায়িত্ব পালন করেছে। আজকে আমার কথা বলেন, আপনারা অনেক সময় আবেগী হয়ে কারো বিপক্ষে লিখবেন, আমি এটা চাই না। কোনো কটূক্তিমূলক জবাব দিবেন, সেটা আমি চাই না। উস্কানিমূলক স্লোগান দিবেন, সেটা আমি চাই না। আমরা আদর্শের মানুষ, আমরা ভয়ে কম্পিত নয়, আমরা আমাদের আদর্শের সামনে মাথা নত করে। একথা চিন্তা করলে ভুল হবে যে আমরা কাউকে ভয় পেয়ে আমরা কথা বলতেছি না। আমাদের ভদ্রতা আমাদের কোনো দুর্বলতা নয়, আমরা সবই পারি, কিন্তু আমাদের আদর্শ আমাদেরকে দমিয়ে রেখেছে। আমার উপরে জড়ি যাচ্ছে, বিচলিত হবেন না। এই জমিনের ইতিহাস বলতেছে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ জমিনকে উজালা করেছেন মানুষের মাধ্যমে। তিনি নবী হতে পারেন, ওলি হতে পারেন, কোনো না কোনো মানুষের জরিয়ায় আল্লাহ জমিনকে উজালা করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আল্লাহর নিদর্শন হয়েছে এবং এটা ওয়াজিব হয়ে গেছে হজ উমরার জন্য। এটা বিবি হাজিরের ত্যাগ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আদম আলাইহিস সালামের দোয়ার কারণে আরফার ময়দান কবুল হয়েছে। সেই আরফার ময়দান হাজিরা এখন আসতেছেন। আল্লাহ নবী বলতেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ওয়ালাদাতহু উম্মু, যে 9 জিলহজ আরফার ময়দানে অবস্থান করলো,
ফিস্ক ফুজুরি ব্যতীত হজের হুকুম আহকাম মেনে চলল, সে আরফা থেকে ফিরত আসলো এইভাবে যেন তার মা তাকে এইমাত্র জন্ম দিয়েছে। এই বরকত কোথা থেকে আসলো? মসজিদের নববীতে মিম্বর এবং হুজরা মোবারকের ভিতরে এক খণ্ড মাটি আছে, সেটা হচ্ছে রৌদাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা জন্নতের টুকরা, বলেন সুবহান আল্লাহ। এটা জন্নতের টুকরা কিভাবে হয়েছে? আমার নবীর কদমের বাট সবচেয়ে বেশি এই জমিনে পড়েছে বলে এটা জন্নতের টুকরা হয়েছে। আল্লাহ মানুষ দিয়ে জমিনকে উজালা করেছে। বুত পূজারীর আখড়া ছিল আজমির, কিন্তু আল্লাহর ওলি খাজাগান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমের বদৌলতে সেই আজমির এখন শরীফ উপাধি হয়েছে। বুতপরস্তির আখড়া ছিল সিলেটের জমিন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমনের কারণে এটি দরগা শরীফ হয়েছে, এটি মুসলমানদের পুণ্যভূমি হয়েছে। কথা ঠিক না? ঠিক না? মানুষের কারণে। অন্যদিকে মানুষের কুরবানি ব্যতীত আল্লাহ দ্বীনকে অগ্রসর করেন নাই, এটাও ইতিহাস। যেদিন হজরত মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা রুহুল্লাহ পয়দা নিলেন, সেদিন কিন্তু মরিয়ম বড় লজ্জিত হয়েছিলেন। ওলামায়ে কেরাম জানেন কোরআনের আয়াত, মরিয়মের মতো সেদিনকার সেই সময়ে পৃথিবীর কোনো অসহায় মানুষ মরিয়মের সমান ছিল না। সারা দুনিয়ার অসহায়দের চেয়ে বড় অসহায় ছিলেন হজরত মরিয়ম আলাইহিস সালাম, যিনি মানব ইতিহাসের 4 মহিলার মধ্যে শ্রেষ্ঠ একজন মহিলা। তিনি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ ছিলেন। কেন বলতে, বিনা বিবাহে পুরুষের সংস্পর্শ ছাড়া তার গর্ভে আল্লাহ তার কুদরত প্রকাশের জন্য হজরত ঈসা রুহুল্লাহকে গর্ভধারণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং সেদিন তিনি হুজরা থেকে বের হয়ে দৌড় দিলেন। তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে জিবরিলে আমিনের ফুয়ের বদৌলতে, এক ফুর বদৌলতে শুধু গর্ভ ধারণ করে নাই, গর্ভটি 9 মাসে পরিণত হয়েছে। এবং তিনি সেই খেজুর গাছের নিচে যাওয়ার পরে তার প্রসব বেদনার মাধ্যমে তিনি এক সন্তান প্রসব করলেন। তিনি আরও লজ্জায় পড়ে গেলেন। কিভাবে তিনি মুখ দেখাবেন? আল্লাহর কুদরতের প্রকাশ হলো, সেই শিশু, দুগ্ধপোষ্য শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে নিয়ে সন্দেহ পোষণ করো না, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, কিতাব সাথে নিয়ে এসেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেদিনও যারা বিশ্বাসী মানুষ তারা বলেছিল যে আমাদের হয়ে গেছে, আল্লাহর কুদরত আমরা দেখে ফেলেছি। কিন্তু সংশয়বাদীরা সেদিনও বলেছিল যে পিছনে কোনো ঘটনা থাকতে পারে। সুতরাং মরিয়মের সমালোচনা সেদিনও বন্ধ হয় নাই। কারবালার ইতিহাসের সমালোচনাকারী আজকেও পৃথিবীতে পাগড়ি পরিহিত অবস্থায় বক্তা হিসাবে, ওয়াইজ হিসাবে মানুষের মাঝে ওয়াজ করে বেড়াচ্ছে। এবং সে বলতেছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে সে লানতের পাত্র বানানোর চেষ্টা করতেছে। সুতরাং এই পক্ষ বিপক্ষ ছিল, আছে, থাকবে। এটা নিয়ে মুমিনরা ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওদের শ্রদ্ধা, ওদের সম্মান দ্বারা আপনি সম্মানী হবেন। আরে আপনি তো সম্মানিত হবেন আল্লাহর দেওয়া সম্মান দ্বারা, মুমিনদের সম্মান দ্বারা। আপনি এগুলো ভ্রুক্ষেপ করবেন কেন? কোন বাতিল আপনাকে কি সম্মান দিল সেটা দিয়ে আপনি বড় হওয়ার চেষ্টা করার কোনো কারণ নেই। সুতরাং লাজ লজ্জা ভয় এই তিনে নয়, আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে। দিনের জন্য আপনাদেরকে জিল্লতিতে পড়তে হবে। আমরা তো কোন চাই, আমাদের আগে লক্ষ্য প্রাণ এই দিনকে বাঁচানোর জন্য কুরবানি দিয়েছেন। কথা বলেন। কেউ ইজ্জতের কুরবানি দিয়েছেন, কেউ সম্পদের কুরবানি দিয়েছেন, কেউ আওলাদের কুরবানি দিয়েছেন, কেউ তার মাথা দিয়ে কুরবানি দান করেছে। এই ইতিহাসের সাথে আপনারা একমত পোষণ করেন? কুরবানি ব্যতীত দিন অগ্রসর হয় না। আমার বাবাকে তারা মারল, সেই মারটা কোনো 1-2 আঘাতের মার নয়। মারতে মারতে তারা মেরেই ফেলেছিল, আল্লাহ তাকে আবার জীবিত করেছে। কিন্তু দিনের ক্ষতি হয় নাই। কথা বলেন, দিনের ক্ষতি হয় নাই। ফুলতলি সাহেবের রক্তের বিনিময়ে হুব্বে রসুলের ডান্ডা বুলন হয়েছিল। সেদিন কোরআনের হরফ রক্ষা পেয়েছিল। ইশকে রসুল, হুব্বে রসুলের ডান্ডা বুলন হয়েছিল।
সুন্নিয়ত কায়েম হয়েছিল, মাযহাব কায়েম হয়েছিল, সেদিন তারা স্তব্ধ করার চেষ্টা করেছিল। আজকে আপনাদের সাথে যে দুশ্মনী করে, এটা নতুন কোনো বিষয় নয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তখন ছিল না, ফেসবুক ছিল না, জানার সুযোগ ছিল না, কিন্তু দুশ্মনী ছিল। আজকে আপনারা দুশ্মনীগুলা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানতে পারতেছেন। এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, ঘাবড়াবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আজকে যে আলিম উলামারা আমার বিপক্ষে, ওই যে আছে না কথা, যে হাতি কুয়াতে পড়লে ব্যাঙ্গেও লাথি দেওয়ার চেষ্টা করে, আজকে যে আলিম উলামারা, আলিম নামদারি শিক্ষকরা আজকে আমার বিরুদ্ধে খুচাখুচি করতেছে, তারা একসময় আমার কদম দোয়া পানি খাওয়ার চেষ্টা করে। তার কারণ, তার কারণ হচ্ছে আমি যে আন্দোলনের সফলতা এনেছি, বুজুর্গানে কেরামদের দোয়ার ফসল হিসাবে, আপনাদের মহব্বতের জজবা হিসাবে যে সফলতা আনা সম্ভব হয়েছে বিগত 54 বছরে, সেই সফলতা। যারা মাদ্রাসায় চাকরি করতেছেন, আপনাদের বেতন একটু হিসাব করে দেখবেন, আগে কত ছিল, কি বৈষম্যতার শিকার হয়ে 50 বছর অতিক্রম করেছেন। এই হুসামউদ্দিনের আন্দোলন এবং প্রস্তাবনার মাধ্যমে আপনাদের বেতন সমান্তরাল হয়েছে। লক্ষ লক্ষ পরিবার, কোটি কোটি মানুষ আজকে উপকৃত হচ্ছেন বেতন বৈষম্যতা থেকে। সেই বেতন বৈষম্যতা আমাদের দ্বারা ছিল, কিন্তু আমরা এগুলা বলতে চাই না, এই জন্য যে আমার আখেরাতের বারটা কমে যাবে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণীত হয়েছে 62 বছর পরে। এটা বাম ধারায় চলে গিয়েছিল, সেটাকে ডান ধারায় আনার সম্পূর্ণ কৌশল, সম্পূর্ণ আন্দোলনের নেতৃত্ব আমি দিয়েছি। আমি চাইছিলাম না এগুলো আমার মুখে বলবো, আমার মুখে বলবো। এদেশের মূর্তি স্থাপন আমরা রোধ করেছি। পাঠ্যপুস্তকে যখন নগ্ন ছবি দেওয়া হয়েছিল, কারো কোনো প্রতিবাদ আসে নাই। আমরা শুধু প্রতিবাদ করি নাই, আমরা রুখে দিতে সক্ষম হয়েছি। মঙ্গল শোভাযাত্রা, প্রজ্ঞাপন বাতিলের কোনো অবদান কেউ দেখাতে পারবেন না। ইনশাল্লাহ আমরা এই কোমলমতি শিশুদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা পেয়েছি, ডারউইনের মতবাদ থেকে রক্ষা পেয়েছে। এই যে আন্দোলন আপনাদের মাধ্যমে যেটা সফল হয়েছি আমরা, এটা বাংলাদেশে ইসলামের সাইনবোর্ড ব্যবহারকারী আছে, কিন্তু ইসলামকে দেওয়ার মতো লোকের অভাব আছে। তারা ইসলাম থেকে নিয়েছে যত, দিতে পারি নাই তার সিকিভাগ, কিন্তু আমরা দিয়েছি শতভাগ, নিতে পারি নাই সিকিভাগ। আমরা নেওয়ার লোক না, আমরা আমাদের জানমাল কুরবান করে ইসলামের জন্য কিছু একটা দিতে চাই, করতে চাই। আশা করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা সবাই অবগত হয়ে গেছি, আমাদের পরিচয় সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি। আজকের দিনে ইমাম হুসাইনের মহব্বতের একটি পাল্লা রয়েছে, আর ইয়াজিদের পক্ষপাতের একটা পাল্লা রয়েছে। আমরা কার পক্ষের মানুষ? আমাদের বক্তব্য স্পষ্ট। আজকের দিনে আল্লাহর নবীকে মুর্দা নবী বলার লোক আছে, আমরা হায়াতুন নবীর পক্ষের মানুষ। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনে তৌহিদবাদী মানুষ হয়ে গেছে, আমরা রিসালতে মুহাম্মদীতে বিশ্বাসী না। অত্যন্ত স্পষ্ট। সময় থাকলে আমি আরো ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দিতাম, কিন্তু আপনাদের অধৈর্য কারণ হতে চাই না। আমি আপনাদের খেদমতে যে গুজারিশ রাখতে চাই, একে তো আমাদের জজবাত অন্তরে সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, কুল্লুকুম রাইনুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমাদের জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। আমরা যেন সমাজের এই স্রোতধারা থেকে আমাদেরকে হেফাজত করতে পারি। আল্লাহর নবী 73টি দলের কথা বলে ঘোষণা করেছেন, 72টি জাহান্নামী হবে। আপনি স্রোতধারায় গেলে আপনাকে জাহান্নামে টেনে নেওয়ার সম্ভাবনা আছে। আপনাকে স্রোতের উল্টা চলতে হবে, আপনাকে স্রোতের উল্টা চলতে হবে। এই মোবাইল ফেসবুক দ্বারা ফজরের নামাজ নষ্ট হচ্ছে, আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। এই মোবাইল ফেসবুকের কারণে লক্ষ লক্ষ হাফিজে কোরআনের সিনা খালি হয়ে যাচ্ছে। আপনাকে মোবাইল থেকে দূরে থেকে হলে কোরআনে পাককে সংরক্ষণ করতে হবে। বাচ্চারা চিন্তাই হচ্ছে, এক মেয়ে 22 বছর বয়সের, সে তার ঘরের সিসি ক্যামেরাকে সে কেটে দিয়েছে, মানে সংযোগ কেটে দিয়েছে। মা বাবাকে ঘুমিয়ে রেখে সে আরেকজনের হাত ধরে চলে গেছে।
আমি বললাম যে পৃথিবীর সর্বোচ্চ মাত্রার নিমক হারাম সবচেয়ে বড় গাদ্দার হচ্ছে এই মেয়েটা, যাকে 22 বছর তার মা বাবা আগলে রেখেছিলেন, তার উপরে কোনো ফুলের ছিটা দিতে দেন নাই। সে আজকে তার মা বাবার সাথে যে গাদ্দারি করলো, সেটা পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দারিতে রূপান্তর। এই চিন্তাই হচ্ছে, ইজম চাপিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, বেয়াদবি প্রমোট করা হচ্ছে। কথা বলেন, বেজালের বাজার সয়লাভ হয়ে যাচ্ছে, প্রতিযোগিতামূলকভাবে বেজাল সৃষ্টি করা হচ্ছে। আর অফিস আদালত দুর্নীতির তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই সংস্কৃতির সাথে আপনারা কি আপোষ করবেন? আপোষকারী মানুষ। এই আপোষহীনতা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গড় বাছান, নিজে বাঁচুন। আজকে আমার জায়গায় যদি অন্য মুরব্বী আসতেন, অন্য নেতা আসতেন, তারা বলতেন দলকে অগ্রসর করেন, ভোট ব্যাংক বাড়ান। আমি আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, জীবন গড়ুন, জীবন গড়ুন। আমরা কিন্তু দুঃখায় পতিত আছি। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে প্রতারিত হওয়ার জায়গা। এই কাউশন দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি যে আপনি ব্যবসা করুন, আল্লাহর নবীর দামনে আপনার স্থান আছে। আপনি বাবা হন, আল্লাহর নবীর দামনে এক গর্বিত বাপ হওয়ার সুযোগ আছে না? আছে না? আপনি একজন বক্তা হন, আল্লাহর নবীর দামনে। আজকে সেদিন দেখলাম যে এক বক্তা আরেক বক্তাকে থাপ্পড় মেরে দিস। এই স্টেজ কি নবীর সুন্নতের স্টেজ, যেখানে বক্তা বক্তাকে পিটে? আপনাদের দেখে খুব সুন্দর লাগতেছে? আপনাদের মনে কষ্ট আসতেছে না যে আমার ইসলামের সংস্কৃতি কী ছিল আর আজকে কি সংস্কৃতি আসলো? একজন আরেকজনকে ফতোয়াবাজি করতেছে, কোরআন হাত থেকে ছুঁড়ে ফেলে দিতেছে, মাইক ফেলে দিতেছে। এগুলো কি সৌন্দর্য? এগুলোর জন্য মনে অন্তরে দুঃখ আসে না? এই দুঃখটি জাগানোর জন্য আমি এসেছি। না বাবার সম্মান আছে, না মুরব্বীদের সম্মান আছে। আমার বাবা সবসময় বলতেন যে বড়কে সম্মান করিও, ছোটকে স্নেহ করিও। বলতেন না ফুলতলি সাহেব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফিজে কোরআন, হামিলুল কোরআনকে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। যে সাদা দাড়িওয়ালা মুরব্বীকে সম্মান করলো, সে যেন আল্লাহকে সম্মান করলো। আপনারা কি সমাজে সম্মানবোধ, শ্রদ্ধা এগুলো রাখতে চান? এগুলো রাখতে পারবেন না। শ্রুত দ্বারা এগুলো চুরমার হয়ে যাচ্ছে। যদি আপনারা জেগে উঠেন, যদি আপনারা জেগে উঠতে পারেন, সচেতন হতে পারেন, আঞ্জুমানে আল ইসলাহ তালামিজ ইসলামিয়া ছাত্র সমাজ সবাই যদি মানুষকে এই তলকিনটা পৌঁছাতে পারেন যে ভাই আপনার গড় ধ্বংস হচ্ছে, আপনার ব্যবসা ধ্বংস হচ্ছে। এই অধিকাংশ শিক্ষকরা বেতনের জন্য শিক্ষকতা করে, মানুষকে মানুষ বানানোর জন্য করে না। তাদেরকে নসিহতের প্রয়োজন আছে। ইমাম সাহেবরা বেতনের সভাপতি আর মুতল্লির দিকে চেয়ে আছে, আল্লাহর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। এই অপকর্ম, অপসংস্কৃতির কথা ইমামদেরকে বলতে হবে, তাদের বক্তব্য আসতে হবে। মেম্বরগুলো আল্লাহর নবীর আমানত, সেটাকে পবিত্র বানাতে হবে। আজকে মেম্বরের মধ্যে বদমাশি করতেছে, মেহরাবের মধ্যে হত্যা করতেছে। আমার কথা যুক্তিসঙ্গত কিনা, সত্য কিনা? মসজিদের মেহরাবে বদমাশি করতেছে, মসজিদের হুজরাতে 6 টুকরা করলো একটা যুবককে, তার স্ত্রীকে বাগিয়ে নেওয়ার জন্য, এবং বয়সকে অসম্মান করতেছে। প্রত্যেকটা ঘটনার নেপথ্যে কারা? বলতে মেহেন্দি দেওয়া দাড়িওয়ালা, পাগড়ি পরিহিত হুজুর। লানত তোমাদের উপরে, তোমরা পাগড়ির পরিবর্তে লেঙ্গি পরে হাঁটো, তবু ইসলামকে তোমরা আর কলুষিত করো না। তোমরা সহবত পাও নাই, শয়তানের দ্বারা তোমরা পরিচিত মানুষ। তোমরা কোনো বুজুর্গানকে মানো না, বুজুর্গানদের পাশে যাও না। আর তোমাদের এই অসৎ চরিত্র তোমরা চরিতার্থ করো মসজিদের মেহরাবে, মসজিদের মিম্বরে। মসজিদের হুজ্জা নাপাক হয়ে গেছে। আজকে মুখ দেখানোর মতো কোনো উপায় থাকবে না। হ্যাঁ, মুসলমানরা দাড়ি রাখতেছেন, মাপযুগ দিয়ে রাখতেছেন, কত ইঞ্চি, কত সুদ, কত ফিট দাড়ি রাখবেন, এগুলো কোনো কাজে আসবে না। ইসলাম যদি ডুবে যায়, প্রত্যেক আল্লাহর দরবারে গিয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি এসেছি। সচেতন হন, সজাগ হন, জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না। এজিদের সেনাদল চারিদিকে গর্জায়, বুজদিল হয়ে আসছে মনে। আপনাদেরকে জাগ্রত হতে হবে, মানুষের দূরগুড়ায় আপনাদের সেই নসিহতগুলো পৌঁছে দিতে হবে। ব্যবসায় বেজাল, কথায়
উগ্রতা, জবানের হেফাজত নাই, দৃষ্টির হেফাজত নাই, আমাদের সংস্কৃতি ভাসিয়ে যাচ্ছে, স্রোতধারায় প্রবাহিত হয়ে গেছে, আওলাদরা বিনষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মা বাবাকে তোয়াক্কা করতেছে না। অনেক ছাত্র ভাইরা আছেন, এই বয়সটি হচ্ছে মানবিক জীবন গড়ার বয়স। আমার বাবা বলতেন যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়। এই ছাত্র বয়সে আপনার চিন্তা চেতনা মন মানসিকতা যেভাবে গড়বেন, আপনি যদি দুষ্ট চরিত্র হয়ে যান, আপনি যত বড় পাগলি লাগান, আপনার চরিত্র পাল্টাবে না। কথা সত্য না সত্য না? আপনার চরিত্রকে সংশোধন করার এখনই সময়, মা বাবাকে সম্মান শ্রদ্ধা দেওয়ার এখনই সময়। মা বাবাকে দুঃখ কষ্ট দিয়ে কোনোদিন কোনো অলি আবদাল গৌস কুতুব মুহাদ্দিসিন হওয়া সম্ভব। একখানা হাদিস, আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে দেখলেন যে জন্নতের মধ্যে সাউন্ড বক্সে কেরাত হচ্ছে, তিলাওয়াত হচ্ছে। জিবরিল আমিনকে বললেন, এটা তো আমার পরিচিত কণ্ঠ, এটা তো আমার সাহাবী নোমান বিন হারিসের কণ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, ঠিকই আপনি ধরেছেন, এটা নোমান বিন হারিসের কণ্ঠ। তিনি জন্নতে আসেন কখন? তিনি তো মদিনায় রেখে এসেছে। তার ফজিলত আল্লাহ এমন দিয়েছেন, তিনি মদিনায় তিলাওয়াত করলে তার কণ্ঠের আওয়াজ জন্নতে পৌঁছে দেবে। কি কারণে তার এত ফজিলত? তার ফজিলতের কারণ হচ্ছে তার মা তার জন্য দোয়া দিয়ে দিয়েছে। মনে রাখবেন, মায়ের দোয়ার জন্য মা তাহাজ্জুদ গুজার হওয়ার শর্ত নয়। বাবার দোয়া পাওয়ার জন্য বাবা আলিম হওয়ার শর্ত নয়। একজন কৃষক মজদুর বাবাও যদি হন, আপনি তার ঔরসে ছিলেন, আপনি তার গর্বে ছিলেন, এটাই আপনার দুয়ার খাজানা হয়ে গেছে। কথা বুঝে এসেছে? সুতরাং মা আক্কা উম্মাহু উকুকুল ওয়ালিদাইন, কিয়ামতের যত নিদর্শন আল্লাহ নবী বলেছেন, সার সংক্ষিপ্ত হচ্ছে মা বাবার নাফরমানি দিয়ে কিয়ামত শুরু হবে। আল্লাহ আমাদের গড়গুলাকে কিয়ামত শুরু হওয়া থেকে হেফাজত করুন। আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাতে হবে, আমল করতে হবে, কোরআনে পাক তিলাওয়াত জারি রাখতে হবে, দারুল কিরাত সহ কোরআনে পাকের প্রতিদিন কোরআনের সাথে পরিচিত থাকতে হবে। আল্লাহ রসুলের একখানা হাদিস শুনেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআনে ওয়া আসহাবুল লাইল, আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ দুইজন, যারা কোরআনের হামিল অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী, কোরআনের দ্বারক বাহক, হাফিজ মুহাফিজ, এবং যারা রাত্রি জেগে ইবাদত বন্দেগীকারী। আল্লাহ আমাদেরকে কোরআনের হেফাজতকারী, কোরআনের সাথে নিসবত কায়েমকারী হিসাবে আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আল্লাহ আপনাদের আজকের এই সম্মেলনকে কবুল করুন। যারা শ্রম দিয়েছেন, যারা চেষ্টার পর চেষ্টা করেছেন, সকল নেতৃবৃন্দের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন এই শ্রমটুকু তার দিন প্রচারের অন্যতম খেদমত হিসাবে কবুল করে দুনিয়া আখিরাত উজালা করে দেন। আপনারা যারা উপস্থিতি, আজকে থেকে আমাদের নিজের চিন্তা, গড়ের চিন্তা, আমাদের ব্যবসার চিন্তা, আমাদের সন্তানাদির চিন্তা, আমাদের বুজুর্গানে কেরামদের সেই কষ্টের জীবনকে আমরা সামনে রেখে আমরা যেন আমাদের জীবনকেও কষ্টের মুখোমুখি করার সৎ সাহস আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এই ওসিয়ত, এই নসিহত রেখে এই হবিগঞ্জের দক্ষিণাঞ্চল, অর্থাৎ 3-4টা আমি বলে দিয়েছি দক্ষিণাঞ্চল, এই জন্য বললাম যে হবিগঞ্জ জেলাও বলা যাচ্ছে না, আর 4টাই উপজেলার নাম একসাথেও বলা যাচ্ছে না। সুতরাং এক দক্ষিণাঞ্চল বললে মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল 4টি উপজেলা আমরা একত্রিত করতে পারবো। ভালো হয়েছে না আজকের এই? আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হয়েছে, আপনাদের এই গাম জোরানো, আপনাদের এই কষ্ট যেন আল্লাহ তার দিনের স্বার্থে কবুল করেন। বুজুর্গানে কেরামদের অনুসরণে সেই ত্যাগী জীবন নিয়ে যেন আমরা আগামী দিন বেঁচে থাকতে পারি। আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকবে দিনে ইসলামের সৌন্দর্য যারা নষ্টকারী, তাদের সেই করাল গ্রাস থেকে ইসলামের সৌন্দর্যকে হেফাজত করা। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি এখানে যারা অতিথিও এসেছেন, মুরব্বিয়ান মুআজ্জাজ যারা এসেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরগণ যারা এসেছেন, অনেক বুজুর্গ পীর সাহেবরা এসেছেন, অনেক মাদ্রাসার প্রধানগণ এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, আমি সকলের প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সকলের পরিবারকে আল্লাহ সুন্দর করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এক ঘন্টা
আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسول الكريم الجنة نعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه ونصلي على رسول الكريم ولما تمم الحمل على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه سدا حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سلام عليك يا رسول الله صل وسلم دائما ابدا बेजाय रब मेरे दुरूद और सलाम गुज़ीदा नबी पर अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि व अला दुआ করি লক্ষ না বহুত সহি সাহেব বল আছেন করি লক্ষ দুয়া আর সুন্দর দিলের সাহাব আছেন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته ইয়া আল্লাহ আজকের দিনে বহুত মানুষ জমজমাটি লইয়া ব্যস্ত আর এই কাফেলা বড় অসহায়ত্ব লইয়া ব্যস্ত আল্লাহ ইয়া আশিকানে মুস্তাফা হলোর ফরিয়াদ রে কবুল ফরমাও আল্লাহ এই জমিনে আমরা বাঁচিয়ে থাকলে আপনার দিনটি বাঁচাইয়া দাও আমরা সামনে আপনার দিনের কোনো কলঙ্ক যেন না আল্লাহ আমরা হিম্মত সাহস দেও সত্য জান্ডারে বলন করবার তৌফিক দাও ইয়া আল্লাহ এই মহফিলতেই কোনো আশিকর হাতরে খালি ফিরাইয়া দিও না সবরে আল্লাহ জুলি বরিয়া দেও প্রত্যেকের দিলের আরজুরে নেক বানাও পুরা করি দাও আল্লাহ যে যে খেদমত আঞ্জাম দিতরা প্রত্যেকের খেদমতের জেজা দুনিয়া আখিরাত দান করো ইয়া আল্লাহ আজকের মাহফিলে কবুল ফরমাও আজকের মাহফিলের সহযোগিতা সাহায্যকারী আল্লাহ তমামর মেহনতকে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা দুয়ারে কবুল ফরমাও আমরা কসুরিরে মাফ করি দাও আমরা মা বাপরে মাফ করি দাও আল্লাহ আমরা বিবে চিন্তরে মাফ করি দাও আল্লাহ খাস করি আওলাদের পরিশানি থেকে মা বাপ হলের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন্তরে সহি বুঝ দিয়া দিনদারি নসিব করি দাও আল্লাহ আমরা লাগি হালাল রোজগারের পথ খুলি দাও হারাম থেকে তোমার নারাজির পথ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ এই কাফেলার লাগি পাক মদিনার দুয়ার খুলি দাও সবরে পাক মদিনাত নিও হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করিও ইয়া আল্লাহ আমরা এই ক্ষুদ্র প্রয়াস মেহনত কষ্টরে আপনি কবুল ফরমাও আল্লাহ আমরা বুজুর্গানে কেরামলের খেদমতের সিলসিলা জারি রাখিও আমার প্রিয় মুর্শিদের দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ এত অঞ্চলের তাম বুজুর্গান যারা কবরবাসী হয়েছেন তারা দরজাতরে বুলন্দ করি দাও আল্লাহ আমরা মাই বাবা আত্মীয় স্বজন জমিয়ে মর্দেগানরে মাফ করি দাও আল্লাহ এই অঞ্চলের মর্দেগান আপনার হাবিবর তাম উম্মতরে মাফ করি দাও ইয়া আল্লাহ আমরা যত যারা জিন্দা আছি আমরা হেদায়ত নসিব করি দাও আমরা জাহির বাতিন বেমারের শিফা নাইয়ত ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিবর আশিকলরি মফিল অনেক বেক সকল দিলবর আশা লইয়া আইসেন মাওলা অনেক দুঃখী মানুষ উপস্থিত হয়েছেন আল্লাহ এই মহফিল থেকে সবরে দুঃখমুক্ত করিয়া বিদায় দাও ইয়া আল্লাহ যার যে পরিশানি আছে আপনি দূর করি দাও হালাল রুজির চিন্তা থেকে হেফাজত ফরমাও হালাল রুজির দরওয়াজা খুলি দাও আল্লাহ অনেকের বাচ্চা বিদেশ আছেন আল্লাহ তারা আমন আফিয়তে হালাল রুজির পথ খুলি দাও ইয়া আল্লাহ আমরা বাচ্চাদের জিন্দগিরে রোশন করি দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সিন্নির ব্যবস্থা আছে তো না